তো আমি একটি মেজারিং টেপ নিয়ে নিয়েছি। এটি একটি মেজারিং টেপ। এই মেজারিং টেপের গায়ে দেখুন লেখা আছে ফ্রিম্যানস বেসিক। এটি হচ্ছে ফ্রিম্যানস কোম্পানির টেপ। তার নিচে দেখুন ঠিক লেখা আছে 3 মিটার 13 মিলিমিটার। এর মানে হচ্ছে 3 মিটার মানেটা হচ্ছে এই টেপটির দ্বারা সর্বোচ্চ 3 মিটার পর্যন্ত মাপা যায়। এবং তারপরেরটা লেখা আছে 13 মিলিমিটার। এর মানেটি হচ্ছে আমি টেপটিকে খুললাম। এর মানেটি হচ্ছে এই টেপটির চওড়াটাকে বোঝাতে, কতটি চওড়া সেটাকে বোঝাতে 13 মিলিমিটার বোঝানো হয়। তো এই টেপের প্রত্যেকটা যে কোনো টেপেই এই লেখাটা থাকবে। 3 মিটারের জায়গায় অন্য আরও থাকতে পারে, 5 মিটার হতে পারে, 7 মিটার হতে পারে, এবং এই 13 জায়গায় অন্য মাপও থাকতে পারে। তো এবার আমি টেপটিকে খুলে আপনাদের সম্পূর্ণ দেখাবো। এই দেখুন এই টেপটিকে খুলেছি আমি। টেপটি খোলার পরে দেখুন বাঁ দিকে একটি স্টিলের হুক দেওয়া আছে। ভালো করে লক্ষ্য করুন, স্টিলের হুক আছে। এই হুকটির কাজ হচ্ছে কোনো কিছু মেজার করার আগে মেজারিং কোনো পয়েন্টে যদি আমি নিতে চাই, মেজারিং পয়েন্টের গা থেকে এটিকে মাপা যায়। এই যে এটা আংটার কাজ করে। ধরুন এই আঙুলের ডগা হচ্ছে আমার পয়েন্ট, আমি এই পয়েন্ট থেকে মাপ নিতে যাই, তাহলে এই পয়েন্টের গায়ে এটিকে টাচ করালেই খুব অনায়াসে, দেখুন ভালো করে, তো অনায়াসে মাপটা নিতে পারবেন। সেই জন্য এটিকে দেওয়া হয়েছে এবং এটিকে হালকা লুজ রাখা হয়েছে। দেখুন আমি এটাকে হালকা লুজ রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এটিকে অ্যাডজাস্ট করে খুব সহজেই মাপটা নিতে পারে। তো এবারে আমি চলে আসছি টেপের ভেতরের যে মেজারমেন্টগুলো আছে, কিভাবে মাপগুলো নেবেন। দেখুন এখানে লেখা আছে 1, দেখুন ভালো করে দেখুন, একটা এখানে দেখা যাচ্ছে না। তারপর দেখুন 2, তারপরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই প্রত্যেকটা দাগের মেজারমেন্ট হচ্ছে সেন্টিমিটার। এখানে 1 মানে 1 সেন্টিমিটার, 2 মানে 2 সেন্টিমিটার, 3 মানে 3 সেন্টিমিটার, 4 মানে 4 সেন্টিমিটার, এভাবে 5, 6, 7, 8, 9, 10 হয়ে গেল। 10-এর পরে দেখুন আবার 1 দিয়েছে, মানে আপনাকে 10-এর পর থেকে 1 দিয়েছে, মানে আবার এটাকে 1 যোগ করতে হবে। তাহলে 10-এর পর হলো 1 মানে 11, এভাবে 2 মানে আরও, তাহলে 2 ঘর যোগ করতে হবে 12, 3 মানে আপনার 13, 14, 15, 16, তারপরে 7 মানে 17, 8 মানে 18, 9 মানে 19, তারপরে 20। মানে 10 এবং এই 20-র মাঝখানে মোট আরও 10টা ভাগ আছে। তাহলে এইভাবে আপনি এই 20 মানে চলে এলো 20 সেন্টিমিটার, এইভাবে বাড়ালে 30 মানে 30 সেন্টিমিটার, তারপরে দেখুন 40 মানে 40 সেন্টিমিটার, 50 হলে 50 সেন্টিমিটার। ধরুন আমি 42 সেন্টিমিটারে যেতে চাই, কোনো মাপ হচ্ছে 42 সেন্টিমিটার, তাহলে এই হচ্ছে 40, তারপরে এই 1 হলো 41, তারপরে 42, তাহলে এই 42 মানে হচ্ছে আপনার এই দাগ হলে আপনার 42 হয়, এই দুই দাগ। এবারে আমি এটিকে যদি বাড়াতে থাকি মানে খুলতে থাকি, তাহলে দেখুন 50 মানে 50 সেন্টিমিটার, এভাবে 60 মানে 60 সেন্টিমিটার, এভাবে 70, আমি এটিকে আরও বাড়াচ্ছি, দেখুন 80, এভাবে 90। এবার দেখুন 100 লেখা আছে। এই 100 মানেটা কি? 100 মানে হচ্ছে 100 সেন্টিমিটার, আর এই 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটার যদি মাপতে চাই তাহলে আমাকে 100 দাগ পর্যন্ত আসতে হবে। এই 100 দাগে হচ্ছে 1 মিটার। এরপর থেকে আবার ওইভাবে বাড়তে থাকবে। দেখুন 110 মানে 1 মিটার 10 সেন্টিমিটার, তারপরে দেখুন আবার 120 মানে 1 মিটার 20 সেন্টিমিটার। এইভাবে সর্বোচ্চ এই টেপে 3 মিটার পর্যন্ত আমি মাপতে পারবো। তাহলে আপনাদের সেন্টিমিটারের ধারণাটা পরিষ্কার হয়ে গেল। এবারে আমি আসছি মিলিমিটার কীভাবে মাপবেন। এই যে 1 এবং 2, 3, 4 এই প্রত্যেকটা সেন্টিমিটারের ভেতরে 10টা ভাগ আছে মোট। 10টা কোন 10টা ভাগ ভালো করে দেখুন। আমি 3 আর 4-এর মধ্যে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10টা ভাগ, প্রত্যেকটা ভাগ হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এই 1 সেন্টিমিটারের মধ্যে মোট 10টা ভাগ আছে, প্রত্যেকটা ভাগ হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমি যদি 1, 2 থেকে শুরু করি, তাহলে 1 মানে হচ্ছে কত? 10 মিলিমিটার, 2 মানে 20 মিলিমিটার, 3 মানে 30 মিলিমিটার। এইভাবে যদি বাড়াতে থাকি তাহলে এই 10 সেন্টিমিটার সমান কত হবে? 10 সেন্টিমিটার সমান হবে 100 মিলিমিটার। তাহলে ধরুন আমি যদি 75 মিলিমিটার মাপ নিতে চাই, তাহলে আমাকে কত যেতে হবে? এই হচ্ছে 7 মানে 7 সেন্টিমিটার এখানে, তাহলে 7 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 7 সেন্টিমিটার সমান
70 মিলিমিটার। আর তাহলে 75 যেতে গেলে আরও 5 ঘর যেতে হবে, 1 2 3 4 5, 5 মানে 75, তাহলে 75 মান দিতে গেলে আমাকে তাহলে এই দাগ পর্যন্ত আমাকে যেতে হবে। আমি আপনাদের সম্পূর্ণ ডেসক্রিপশান বক্সে সেন্টিমিটার, মিলিমিটার এবং মিটারের কত থেকে কত হয় সেটি, মানে কত 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার এবং কত মিলিমিটার সমান 1 মিটার, এই সম্পর্কে সমস্ত তথ্য আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে মিলিমিটারের মাপটা আপনারা পরিষ্কার হয়ে গেল। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে 1 2, এইটা হচ্ছে সেন্টিমিটার। এই সেন্টিমিটারের ভেতরে 10টা ঘর আছে, এই প্রত্যেকটা ঘর 1 মিলিমিটার। তাহলে 10টা ভাগের প্রত্যেকটা 1 মিলিমিটার করে হলে, তাহলে প্রত্যেকটা ঘর 1 মিলিমিটার হলে, তাহলে এইভাবে 10 পর্যন্ত গেলে আমার হয়ে যাচ্ছে 100 মিলিমিটার। তাহলে আপনার মিলিমিটারের সম্পর্ক ধারণাটা পরিষ্কার হয়ে গেল। তাহলে সেন্টিমিটার, মিলিমিটার এবং মিটার আপনাদের পরিষ্কার হয়ে গেল। এবার আমি আসছি ইঞ্চিতে কীভাবে মাপবেন। এই দেখুন, এই দাগ, এই স্কেল, মানে স্কেল বলুন বা এই রিডিংয়ের ওপরের রিডিংটাই হচ্ছে ইঞ্চি। দেখুন ওপরের দেখুন 1, তারপরে দেখুন 2 3, এগুলো হচ্ছে প্রত্যেকটা ইঞ্চিতে দেয়া আছে। 1 মানে এখানে 1 ইঞ্চি, 2 মানে 2 ইঞ্চি, 3 মানে 3 ইঞ্চি, 4 মানে 4 ইঞ্চি। এভাবে খুলতে থাকলে 5 6 7 8 9 10 11 12। দেখুন 11-11 পর দেখুন 12 লেখা নেই, তার জায়গায় লেখা আছে 01। এই 01টি কি? 01টি হচ্ছে 1 ফুটকে বোঝায়, মানে 11 পর 12 ইঞ্চি মানে 1 ফুট। তাহলে 1 ফুট সমান 12 ইঞ্চি, মানে 12টা ঘর এলে 1 ফুট হয়। সেভাবে দেখুন 1 ফুটের পর দেখুন আবার 13 লেখা আছে, 13 লেখা আছে। এই 13 দাগ পর্যন্ত হলে দেখুন 13-র গায়ে লেখা আছে 1-1। এটি কি? 1-1 মানে হচ্ছে প্রথম একটা হচ্ছে 1 ফুট আর দ্বিতীয় একটা হচ্ছে 1 ফুট 1 ইঞ্চিকে বোঝাতে এই 1-1 ব্যবহার করা হয়। তাহলে 1 ফুট 1 ইঞ্চি যেতে গেলে আমাকে 13 দাগ পর্যন্ত আসতে হবে। এভাবে দেখুন 1 ফুট 2 ইঞ্চি আসতে গেলে আমার 14 দাগ আসতে হবে। এইভাবে বাড়াতে থাকলে 15 দাগ হচ্ছে আমার 1 ফুট 3 ইঞ্চি। এইভাবে প্রত্যেকটা দাগের ঠিক আগেই এইভাবে দেয়া আছে। দেখুন 20 মানে হচ্ছে 1 ফুট 8 ইঞ্চি। এইভাবে আপনি ইঞ্চির মাপ এবং ফুটের মাপ খুব সহজেই পেয়ে গেলেন। আশা করি আপনাদের এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপরে আমি আসছি সুতো কি। এই প্রত্যেকটা ইঞ্চির ভেতরে দেখুন মোট এই দেখুন 6 আমি 7কে নিলাম, এই 6-7-এর মাঝখানে দেখুন মোট 16টা ঘর আছে। এই দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই দেখুন 16টা ঘর আছে। এই 16টা ঘর হচ্ছে প্রত্যেকটি হচ্ছে হাফ সুতো করে। কত? হাফ সুতো বা সুত যাই বলুন না কেন, প্রত্যেকটা ঘর হচ্ছে হাফ সুতো। আর দুটো ঘরকে নিয়ে হচ্ছে 1 সুতো। এই দুটো ঘরকে নিয়ে হচ্ছে 1 সুতো, প্রথম দুটো ঘরকে নিয়ে হচ্ছে 1 সুতো। এইভাবে মোট 8টা সুতো আছে। তাহলে 8 সুত সমান হচ্ছে 1 ইঞ্চি। তাহলে 8 সুত সমান 1 ইঞ্চি। আর প্রত্যেকটা ঘর হচ্ছে হাফ সুতো। এভাবে মোট 8 সুতো সমান 1 ইঞ্চি, মানে সুতোরটা আপনার পরিষ্কার হয়ে গেল। এরপরে এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা কত? এটা হচ্ছে 1 সুতো, তারপরে দুটো হলে 2 সুতো হবে। তাহলে প্রথম 2 সুতো সমান হচ্ছে এখানে 1/4 ইঞ্চি। তারপরের আবার 2 সুতো আর 2 সুতো, মোট 4 সুতো, মানে এই মিডিলে হলে হাফ ইঞ্চি। আপনাদের আমি এটা কি সম্পূর্ণ